হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কেমিস্ট্রি সুপার সাজেশন ক্লাস নিব এসএসসি 2026 এর জন্য। তো দেখো, আমি তোমাদের 6টা অধ্যায় থেকে 4টা অধ্যায় সিলেক্ট করলাম, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের 6টা অধ্যায় থেকে এই 4টা অধ্যায় তুলনামূলক সহজ। ঠিক আছে? তো যাদের প্রস্তুতি খুবই খারাপ তারা এই 4টা অধ্যায় পড়ে যাও, কারণ হচ্ছে এই 4টা অধ্যায় খুবই সহজ। দেখো, এই পদার্থের গঠন থেকে যে টপিকগুলো বারবার আসে, ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে বলে, বিশেষ করে ক্রোমিয়াম এবং কপারের জন্য। কারণ হচ্ছে যে ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এরপর হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে বলে। এরপর হচ্ছে যে কৌণিক ভরবেগ এর নির্ণয় করতে বলে। এরপর হচ্ছে দেখো, পর্দা সারণী থেকে কি কি আসে। পর্দা সারণী থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস থেকে তোমাদের পর্দা সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে একটা মৌলের। এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এই তিনটা থেকে কোশ্চেন থাকে। এরপর হচ্ছে যে রাসায়নিক বন্ধন। দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি। আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, এটা ভেরি মাস্ট গ নাম্বারের জন্য। এরপর ঘ নাম্বারের জন্য যেটা দেয়, বিদ্যুৎ পরিবাহী নাকি অপরিবাহী, কোনটা পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়, এগুলো দেয়। তো এখন হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া থেকে খুব ইম্পর্টেন্ট যে দুইটা টপিক, সেটা হচ্ছে যে জারণ বিজারণ যুগপৎ, এটা নির্ণয় করতে বলে। একটা বিক্রিয়া দেওয়া থাকে উদ্দীপকে, সেখান থেকে বলে যে এই বিক্রিয়া কি জারণ বিজারণ যুগপৎ ঘটছে কিনা সেটা। এরপর হচ্ছে যে লা শাতেলিয়ারের নীতি, এটা ঘ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা এখান থেকে কি কি দেয়, তাপ ও চাপ ও ঘনমাত্রা ব্যাখ্যা করতে বলে লা শাতেলিয়ারের নীতি থেকে। যাদের প্রস্তুতি খুবই খারাপ তারা এই লাস্ট মুহূর্তে 4টা অধ্যায় ফলো করতে পারো। কোনটা? পদার্থের গঠন, তৃতীয় অধ্যায়। এরপর হচ্ছে যে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এরপর হচ্ছে যে রাসায়নিক বন্ধন, পঞ্চম অধ্যায়। এরপর হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া, সপ্তম অধ্যায়। এখন বলতে পারো যে আমি বাকি দুইটা অধ্যায় কেন নিই না এখানে। বিশেষ করে ষষ্ঠ অধ্যায় অনেক টপিক, এরপরে 11 অধ্যায় তো অনেকগুলো টপিক, এটা তো হিউজ পরিমাণে টপিক থাকে 11 অধ্যায়। ওখান থেকে আসলে প্রশ্ন কমন পাওয়া একটু টাফ। তো তুলনামূলক এই 4টা অধ্যায় থেকে প্রশ্ন ইজি আসে। তো এই 4টা অধ্যায় খুব ভালো করে শেষ করো, ইনশাল্লাহ 4টা সিকিউ তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।